ফুলবাড়ীতে কেবল লাইনে অ্যানালগ বন্ধ ও ডিজিটাল চালুর বিষয়ে স্যাট ভিশনের সংবাদ সম্মেলন। দিনাজপুরের ফুলবাড়ী থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত। দিনাজপুরের ফুলবাড়ীতে কেবল লাইনে অ্যানালগ পদ্ধতি বন্ধ করে ডিজিটাল পদ্ধতি চালুর লক্ষ্যে এবং এ বিষয়ে চলমান বিরোধিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্যাট ভিশন কেবল টিভি নেটওয়ার্ক কর্তৃপক্ষ। শনিবার 10 মে দুপুর 12টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের পরিচালক ও সহকারী অধ্যাপক জার্জিস আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের লাইসেন্স নিয়ে আমরা বিগত প্রায় 30 বছর ধরে ফুলবাড়ীতে স্যাট ভিশনের মাধ্যমে কেবল সংযোগ দিয়ে আসছি। সরকার নির্ধারিত মাসিক ফি 150 টাকায় আমরা প্রায় 1000 মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছি। তিনি বলেন, 4 বছর আগে সরকার দেশের সব বৈধ কেবল অপারেটরদের ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে গ্রাহক পর্যায়ে শতভাগ ভ্যাট ও ট্যাক্স আদায়ের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে আমরা গ্রাহকদের ডিজিটাল সিস্টেমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছি। টিভি স্ক্রোল, কালেকশন ম্যান ও অফিস সবার মাধ্যমে এ বিষয়ে বারবার গ্রাহকদের সচেতন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী উপজেলা যেমন পার্বতীপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট থেকে কিছু চক্র আমাদের ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। তারা নিজেরা ডিজিটাল হলেও আমাদের এলাকায় ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নে বাধা দিচ্ছে। আমাদেরকে ক্রমাগত এই প্রক্রিয়ায় বাধা দান করেছে, অথচ তারা তাদের নিজ এলাকা ডিজিটালাইজ করা সম্পন্ন করেছে, কিন্তু আমাদের এলাকায় আমাদেরকে না করতে দেওয়ার জন্য তাদের সব ধরনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এমন অবস্থায় আমরা প্রায় 6 মাস যাবৎ টিভি স্ক্রোলের মাধ্যমে এবং আমাদের কালেকশন ম্যানদের মাধ্যমে গ্রাহক সাধারণকে আমরা জানিয়েছি যে সেটটপ বক্সের আওতায় আসতে হবে গভর্নমেন্টের নির্দেশনা। আজ থেকে 4 বছর আগে গভর্নমেন্ট কিন্তু এই নির্দেশনা প্রদান করে যে ডিজিটালাইজের আওতায় আনতে হবে, কেননা গভর্নমেন্টের। সংবাদ সম্মেলনে ডিজিটাল সেটআপ বক্সের বিভিন্ন সুবিধাও তুলে ধরা হয়। তিনি বলেন, শুধুমাত্র 150 টাকায় 240টিরও বেশি চ্যানেল দেখা যাবে। ছবি হবে পরিষ্কার ও ঝকঝকে। 1 থেকে 2 মাস বন্ধ রাখতে চাইলে কোনো বিল দিতে হবে না। সরকারকে শতভাগ রাজস্ব দিয়ে আমরা সহায়তা করতে পারবো। তিনি আরও জানান, যেই সব দুস্থ গ্রাহক আর্থিক কারণে ডিজিটাল বক্স নিতে পারছেন না, তাদের জন্য জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে সুলভ কিস্তিতে সেটআপ বক্স সরবরাহের পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনে স্যাট ভিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।